আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার অশেষ মেহেরবানিতে আজকে পবিত্র জুমার দিন দুনিয়ার যাবতীয় কাজকর্মকে পরিহার করে সে আল্লাহ তাআলার ভয়ে তার পবিত্র ঘরে এসে কিছু নামাজ আনতে, কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আখিরি নবী সাইয়্যিদুল কাউনাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা মুনাফিকুন হইতে 3টি আয়াত তেলাওয়াত করেছি। 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করার মধ্যে দিয়েই আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এটা 28 নম্বর পারা, 63 নম্বর সূরা। এই সূরাতে মোট আয়াত সংখ্যা 11, রুকু সংখ্যা 2। এইটি মাদানী সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থানকালীন সময়ে আল্লাহ তাআলা এই সূরাকে নাযিল করে দিয়েছেন। মুনাফিকদের চরিত্র কর্মকাণ্ড কে কেন্দ্র করে আল্লাহ তাআলা তাদের নামানুসারেই আল্লাহ তাআলা একটি সূরাও নাযিল করে দিয়েছেন, সূরা মুনাফিকুন। মুনাফিক শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসঘাতক, ঘাতকতা করে। মুনাফিক কিন্তু অন্য ধর্মের মানুষের মধ্যে থাকে না, মুসলমানের মধ্যে থাকে, ইমানদারের মধ্যে থাকে। এরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পরে ঘাতকতা করে। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে উদ্দেশ্য করে সূরা মুনাফিকুন নাযিল করেছেন। সূরা মুনাফিকের যে বৈশিষ্ট্য, চরিত্র, কর্ম হাদিসের মধ্যে যা পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুনাফিকের বৈশিষ্ট্য 3টি। আর এক হাদিসে পাওয়া যায় মুনাফিকের বৈশিষ্ট্য 4টি। যখন মুনাফিকরা 1 নাম্বার, যখন মুনাফিকরা কথা বলবে তখন তারা মিথ্যা কথা বলে। 2 নাম্বার, যখন তাদের নিকট কোনো আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। যখন তারা মানুষকে কথা দেয়, ওয়াদা দেয়, সে ওয়াদার খেলাপ করে। এগুলো মুনাফিকের বৈশিষ্ট্য, চরিত্র। কিন্তু আর এক হাদিসে 4টির কথা বলা হয়েছে, সেখানেও এই 3টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার সঙ্গে আরও একটি যোগ করে দিয়েছেন, সেটি হলো যে যখন এই মুনাফিকরা মানুষকে গালিগালাজ করে, খারাপ ভাষায় গালিগালাজ করে। মুনাফিকরা কিন্তু নামাজ পড়ে, মুনাফিকরা কিন্তু রোজা করে, মুনাফিকরা হজ করে, মুনাফিকরা দান সদকা করে, মুনাফিকরা যত প্রকারের ভালো আমল রয়েছে সব কিছুই করে, কিন্তু এদের চরিত্র বৈশিষ্ট্যগত দিক দিয়ে 4টি কিংবা 3টি বৈশিষ্ট্য এদের মধ্যে পরিলক্ষিত হয়, যার মধ্যে
একটি বৈশিষ্ট্য, একটি দোষ তাদের মধ্যে থাকবে, সে আংশিক মুনাফিক। কিন্তু যার মধ্যে পুরাপুরি চারটি থাকবে, সে পুরাপুরি মুনাফিক। আর এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা মুনাফিকুন নাযিল করে দিয়েছেন। সূরা মুনাফিকুন, মুনাফিক এর নামকরণ করা হয়েছে, এটি প্রথম আয়াতেই এই শব্দটি রয়েছে, এজন্য এই শব্দ থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা মুনাফিকুন। এই সূরাটি নাযিল করা হয়েছে, মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই সূরাটি আল্লাহ তাআলা নাযিল করেছেন ৬ষ্ঠ হিজরিতে। আবার কাতাদা ও উরওয়ার রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন যে এই সূরাটি নাযিল করা হয়েছে ৫ম হিজরিতে। পঞ্চম মতান্তর ৬ষ্ঠ হিজরিতে যে আল্লাহ তাআলা এই সূরাকে নাযিল করেছেন, বনি মুস্তালিকের যুদ্ধকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরাকে নাযিল করে দিয়েছেন। বনি মুস্তালিকের গোত্রের সর্দার হারিস ইবনে জেরার, সে সংঘবদ্ধ হয়ে কাফের মুশরিকদেরকে একত্রিত করে মুসলমানদের নির্মূল করার জন্য, উৎখাত করার জন্য যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেছিল। এই সংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করলেন। এই তাদের যে আগ্রাসন, তাদের যে আক্রমণ, তাদের যে যুদ্ধের প্রস্তুতি, এই প্রস্তুতিকে প্রতিহত করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একত্রিত করলেন, জমায়েত করলেন। তিনিও যুদ্ধের ঘোষণা দিলেন এবং তিনিও বাহিনী গঠন করলেন। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে সেই বনি মুস্তালিক গোত্রের দিকে রওনা হয়ে গেলেন। কিন্তু যে সমস্ত সাহাবী এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে যতখানি সাচ্চা ইমানদার মুসলমান ছিল, তার চাইতে বেশি সংখ্যক মুনাফিক ছিল। কারণ মুনাফিকরা বিশ্বাস করতেন এই যুদ্ধে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিচ্ছেন, তিনি সেনাপতি, তার সেনাপতিত্বে এই যুদ্ধ পরিচালিত হচ্ছে। নিশ্চয় আল্লাহ তাআলা এই যুদ্ধে মুসলমানদের বিজয় দান করবেন। আর মুসলমানদের যদি বিজয় হয়, সেই যুদ্ধে অবশ্যই কাফির মুশরিকদের নিকট থেকে অনেক গনিমতের মাল নিয়ন্ত্রণে চলে আসবে, তাদের অধীনে চলে আসবে। এই গনিমতের মালের ভাগ পাওয়ার আশায় তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাদের উপরে লেবাস, তাদের বেশভূষা মুসলমানের মতোই ছিল, ইমানদারের মতো ছিল, কিন্তু তাদের অন্তরের যে আকীদা, বিশ্বাস কুফরি হালতে তারা ছিল। তারা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সেই জিহাদে অংশগ্রহণ করে নাই, বরং তারা গনিমতের মাল পাওয়ার আশায়, অর্থ সম্পদ পাওয়ার আশায় তারা সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে বনি মুস্তালিক গোত্রের সন্নিকটে যখন পৌঁছে গেলেন, মোরাইসির কূপের নিকট যখন পৌঁছে গেলেন, তখন সেই বনি মুস্তালিকের গোত্রের সেই বাহিনীর সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা মুসলমানদের মোকাবেলা হলো, যুদ্ধ হলো। এই জন্য সেই যুদ্ধকে আবার মোরাইসির যুদ্ধও বলা হয়। যে কূপের নিকটে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল, এই কূপকে বলা হচ্ছে মোরাইসির কূপ। এই মোরাইসির কূপের সন্নিকটে যখন এই যুদ্ধ জেহাদ সংঘটিত হয়েছে, বিধায় এই যুদ্ধকে বনি মুস্তালিকের যুদ্ধ বলা হয়। আবার কেউ কেউ বলেছেন এটি মোরাইসির যুদ্ধও বলা হয়। সারিবদ্ধ হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, কাফের মুশরিকরা হতাহত হয়ে গেল, ছত্রভঙ্গ হয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল। তাদের অনেক সম্পদ মুসলমানদের দখলে চলে আসলো, মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসলো। যুদ্ধের পর বিজয়ী মুসলমান সেই মোরাইসির কূপের সন্নিকটে যখন আবার সমবেত হয়ে গেলেন, জমায়েত হয়ে গেলেন, দলবদ্ধ যখন হয়ে গেলেন, তখন মুহাজির এবং আনসারদের মধ্যে ছোট্ট একটি বিষয়কে কেন্দ্র করে আবার সংঘাত লেগে গেল, দ্বন্দ্ব শুরু হয়ে গেল। মুহাজির এবং আনসার, মুহাজির হচ্ছে মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গিয়েছে, যে সমস্ত সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য নিজ গৃহ, নিজ
সন্তান সন্ততি সম্পদ সব কিছুকে পরিহার করে ত্যাগ করে যারা মদিনায় হিজরত করেছে এরা হচ্ছে মুহাজির। আর তাদেরকে যারা স্থান দিয়েছে, জায়গা দিয়েছিল, তারা হচ্ছে আনসার। এই মুহাজির এবং আনসারদের মধ্যে একটি সংঘাত লেগে গেল, একটি ছোট্ট একটি বিষয়কে কেন্দ্র করে, মামুলি একটি বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে একটি দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। মুহাজির যিনি ছিলেন, মুহাজিরদের মধ্যে যিনি ছিলেন তার নাম জাহাজা, এবং আনসারদের মধ্যে যিনি ছিলেন তার নাম হচ্ছে সিনান ইবনে উবরা রাদিয়াল্লাহু। তাদের মধ্যে যখন সংঘাত লেগে গেল, তর্কে জড়িয়ে গেল, তর্ক থেকে যখন হাতাহাতি শুরু হয়ে গেল, তারা দুইজনে এক সময় মারামারি শুরু করে দিল জিহাদের ময়দানে। তারা জিহাদ করতে গিয়েছে বনি মুস্তালিকদের বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে। কিন্তু সেই যুদ্ধে গিয়ে যুদ্ধে জয় হওয়ার পরে, বিজয় অর্জন করার পরে তারা নিজেদের মধ্যে আবার কলহ দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেল। এই জাহাজা এক পর্যায়ে তার স্বগোত্রীয় লোকদেরকে বলতেছে, হে মুহাজির ভাইরা, তোমরা কোথায় আসো? আনসাররা তো আমাকে মেরে ফেলবে, তোমরা আমাদেরকে একটু সাহায্য করো। বিধায় তাকে সাহায্য করার জন্য অন্যান্য যারা মুহাজির ভাই যারা ছিলেন তারা চলে আসলেন। আবার এই পরিস্থিতি দেখে আনসার সিনান ইবনে উবরা সেও তার স্বগোত্রীয় লোকদেরকে বলতেছে, হে আমার আনসার ভাইরা, তোমরা কোথায় আসো? এগিয়ে আসো, আজকে মুহাজিররা আমাকে আক্রমণ করেছে, তোমরা আমাকে সাহায্য করো। এই মুহাজির আনসারের মধ্যে দ্বন্দ্ব, কলহ শুরু হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শোনা মাত্রই তাদের নিকট চলে আসলেন এবং এসে বলতেছে, তোমরা সেই বর্বরতার যুগে ফিরে গেছো, সেই মূর্খতার যুগে ফিরে গেছো। তোমরা নিজেদের মধ্যে কলহ দ্বন্দ্ব জড়িয়ে পড়ে তোমরা গোত্রীয় ভাইদেরকে ডেকে এটিকে সংঘাতকে আরো তীব্র আকার ধারণ করতেছো, যে স্লোগান দিচ্ছ একটি দুর্গন্ধময় স্লোগান, তোমরা এই স্লোগানকে বন্ধ করো। এটি কোনো মুসলমানের কাজ হতে পারে না, এটি জাহেলিয়াতের কাজ, এটি মূর্খদের কাজ, এটি অজ্ঞদের কাজ, এটি বর্বর লোকদের কাজ। তোমরা এই কাজকে বন্ধ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পাওয়া মাত্রই তারা তাদের সমস্ত কর্মকাণ্ডকে বন্ধ করে দিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মুসলমানের উচিত আরেকজন মুসলমানকে সাহায্য করা। সে যদি জালেমও হয় তাকেও সাহায্য করতে হবে, আবার মাজলুমও যদি হয় তাকেও সাহায্য করতে হবে। সাহাবীরা জিজ্ঞেস করতেছে, হে আল্লাহর রাসূল, আমরা জালেমকেও সাহায্য করব, আবার মাজলুমকেও সাহায্য করব, এর তাৎপর্য কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জালেমকে সাহায্য করার অর্থ হচ্ছে যে জুলুম করতেছে তার সেই জুলুম করার হাতটাকে চেপে ধরতে হবে, সে যেন আর মানুষের উপরে জুলুম করতে না পারে। জুলুম করার যে শক্তি, সবকিছুকে খর্ব করতে হবে, স্তব্ধ করে দিতে হবে। এটি হচ্ছে জালেমকে সাহায্য করা। আর মাজলুমকে সাহায্য করার অর্থ হচ্ছে তার উপরে কেউ যেন জুলুম করতে না পারে, তার উপরে কেউ যেন অবিচার করতে না পারে, তার পাশে থাকতে হবে। এই নির্দেশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিলেন এবং উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু সেই সময় উভয়ের মধ্যে মীমাংসা করে দিলেন। তারা পূর্বের মতো ভাই ভাই হয়ে গেল, এক মুসলমান আরেক মুসলমানের ভাই হয়ে গেল। তাদের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত লেগে গিয়েছিল সবকিছু মিটমাট হয়ে গেল। কিন্তু এইটিকে ইস্যু করে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই, তিনিও কিন্তু সেই জিহাদে ছিলেন। তিনি সুযোগ সন্তানে ছিলেন, যখন মুসলমানদের উপরে যখন বিপদ আসবে সেই বিপদের চাদর দিয়ে মুসলমানদেরকে ঠেসে ধরবে, তাদেরকে নির্মূল করবে। কিন্তু তিনি সুযোগ পাচ্ছিলেন না। মুহাজির এবং আনসারদের মধ্যে যখন দ্বন্দ্ব লেগে গেল, এইটাকে সে সূত্র করে সে আনসারদের নিয়ে একটি গোপন বৈঠকের আয়োজন করলেন সেই জিহাদের ময়দানে। আনসারদেরকে সমবেত করে বলতেছে, হে মদিনার আনসার ভাইরা, আজকে যে অপ্রীতিকর ঘটনা ঘটে গেল তোমরা তো সচক্ষে দেখবে। আজকে মক্কার সেই বাজরুকদেরকে আমরা প্রশ্রয় দিয়েছি। আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা এই জিহাদ থেকে বাড়ি ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই মক্কার বাজরুকদেরকে মদিনা থেকে বের করে দিব। আমরা সিদ্ধান্ত করি, সংকল্প করি, প্রতিজ্ঞা করি। তাদেরকে আমরা জায়গা দিয়েছি, স্থান দিয়েছি, সাহায্য করেছি, তাদেরকে আমরা টাকা পয়সা দেই, অর্থ দিয়ে সহযোগিতা করতেছি। আমাদের অর্থ সম্পদ খেয়ে তারা লালিত পালিত হচ্ছে, আর আজকে তারা আমাদের ঘাড় মটকাচ্ছে।
এরাই তাদেরকে এই সুযোগ দেওয়া যাবে না। তাদেরকে মদিনায় ফিরে গিয়ে আমরা আজকে সংকল্প করি, প্রতিজ্ঞা করি, মদিনায় ফিরে গিয়েই এই মক্কার বাজে লোকদেরকে, অসম্মানী লোকদেরকে মদিনা থেকে তাড়িয়ে দেব, বের করে দেব। সেই বৈঠকে যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু আনহু ছিলেন। যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু আনহু তার প্রতিবাদ করে বললেন, হে আব্দুল্লাহ বিন উবাই, কে বাজালো? আপনি বাজালো না জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সেই মক্কার মুহাজির ভাইরা বাজালো? স্পষ্ট করে বলুন। কিন্তু ছোট্ট বাচ্চা যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু আনহুর যে মেজাজ, এই মেজাজ দেখে অবশেষে সে তার শান্তশিষ্ট কথা বলল যে, হে যায়েদ ইবনে আকরাম, আমি একটু মিছেমিছি বলছিলাম। কিন্তু যায়েদ ইবনে আকরাম বললেন, না, আপনি এটি মিথ্যা কথা, মিছেমিছি কথা বলেন নাই, অহেতুক কথা বলেন নাই, বরং আপনি প্রকৃত পক্ষেই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, চক্রান্ত করতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চক্রান্ত করতেছেন, ষড়যন্ত্র করতেছেন। আমি আপনার সমস্ত তথ্যগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ফাঁস করে দিব। অবশেষে সেই যায়েদ ইবনে আকরাম সেই বৈঠক থেকে উঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে তিনি বলতেছেন, হে আল্লাহর রাসূল, আজকে এই যে অপ্রীতিকর ঘটনা ঘটে গেল, এইটিকে কেন্দ্র করে আব্দুল্লাহ বিন উবাই, যে মুনাফিকদের সর্দার, সে আনসারদেরকে নিয়ে বৈঠক করেছে এবং সেই বৈঠকে তিনি এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, মদিনায় ফিরে গিয়েই তারা সেই মক্কার মুহাজির এবং আপনাকে সহ তারা মদিনা থেকে তাড়িয়ে দিবে, বের করে দিবে, এবং আপনাদেরকে যে আর্থিক সহযোগিতা করতেছে, অর্থ দিয়ে সহযোগিতা করে, সমস্ত সহযোগিতার পথকে তারা বন্ধ করে দেবে, যাতে করে আপনারা ছত্রভঙ্গ হয়ে মদিনা থেকে বিতাড়িত হয়ে যান। যায়েদ ইবনে আকরামের মুখ থেকে তার এই কথাগুলো শোনার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হয়ে গেল, রাগান্বিত হয়ে গেলেন, বিমর্ষ হয়ে গেলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে আকরামকে বলতেছে, হে যায়েদ ইবনে আকরাম, তুমি তো ছোট্ট মানুষ, তোমার শুনতে কি কোথাও ভুল হয়নি তো? যায়েদ ইবনে আকরাম বলতেছে, হে আল্লাহর রাসূল, না, আমার শুনতে কোথাও ভুল হয় নাই, আমি সেই বৈঠকে ছিলাম, আমি নিজ কানে শুনেছি, আমি সেই আব্দুল্লাহ বিন উবাইয়ের চক্রান্ত নিজ কানে শুনেছি, তারা এই ধরনের চক্রান্ত করেছে, সিদ্ধান্ত নিয়েছে, আমার শুনতে কোথাও ভুল হয় নাই। যায়েদ ইবনে আকরামকে আবার প্রশ্ন একই করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে জিজ্ঞেস করলেন যে, হে যায়েদ ইবনে আকরাম, তোমার কোথাও ভুল হচ্ছে না তো? তুমি মিথ্যা বলছো না তো? তুমি ছোট্ট মানুষ, তোমার বুঝতে হয়তো ভুল হতে পারে, শুনতে ভুল হতে পারে। যায়েদ ইবনে আকরাম বললেন যে, না ইয়া রাসূলুল্লাহ, আমার শুনতে ভুল হয় নাই, আমি সেই বৈঠকে ছিলাম, আমি সেখানে উপস্থিত ছিলাম, সমস্ত আনসারদেরকে একত্রিত করে আব্দুল্লাহ বিন উবাই ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে বলছেন, আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, মদিনায় ফিরে গিয়ে সেই মক্কার বাজে লোক অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবীদেরকে মদিনা থেকে বিতাড়িত করব, তাড়িয়ে দিব। আমরা আজকে সংকল্প করি। তারা সংকল্প করেছে। এই কথা যখন সমস্ত সাহাবীদের মধ্যে যখন ছড়িয়ে পড়ল, তখন আব্দুল্লাহ বিন উবাইকে নিয়ে মানুষ অনেক ধরনের কুচ্ছা বিরূপ প্রক্রিয়া তারা ব্যক্ত করছিলেন। এই সংবাদ যখন উমর রাদিয়াল্লাহু আনহুর কানে যখন পৌঁছে গেলেন, তখন উমর রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে রাসূল, আপনি আমাকে আদেশ করুন, এই আব্দুল্লাহ বিন উবাই মুসলমানদের বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত করেছে, এই জন্য ষড়যন্ত্র করেছে, আপনার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, আপনি নির্দেশ দেন, আপনি এই বৈঠক থেকে ওঠার আগেই আমি তার গর্দান আপনার পায়ের নিচে এনে ফেলে দেব। অথবা বলা হচ্ছে যে, হে আল্লাহর রাসূল, আপনি উব্বাদ ইবনে বিশরকে আদেশ করুন, এই বৈঠক শেষ হওয়ার আগেই উব্বাদ বিন বিশর যেন তার অর্থাৎ আব্দুল্লাহ বিন উবাইয়ের গর্দান যেন আপনার পায়ের নিচে এনে ফেলে দেয়, আপনি নির্দেশ দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমি কাউকে হত্যা করতে চাই না, কারণ হলো আমি যদি আমার সঙ্গী সাথীদেরকে হত্যা করি, মানুষের মাঝে, সমাজের মধ্যে দুর্নাম উড়িয়ে যাবে, ছড়িয়ে যাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে হত্যা করেন, মুসলমানদেরকে হত্যা করেন, এই ধরনের দুর্নাম উড়িয়ে যাবে, বিধায় আমি তাকে হত্যা করার নির্দেশ আমি তোমাদেরকে দিতে পারি না। কিন্তু এই সংবাদ তার সন্তান যখন শুনেছে, অর্থাৎ আব্দুল্লাহ বিন উবাইয়ের সন্তানের নামও আব্দুল্লাহ, সে যখন শুনেছে যে আমার পিতাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে, আমার পিতাকে শিরচ্ছেদ করার নির্দেশ দেওয়া হয়েছে, তখন সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলতেছে, হে আল্লাহর রাসূল, আমি আব্দুল্লাহ বিন উবাই এর সন্তান, এই খাজরাজ গোত্রের যে সমস্ত সন্তান তার পিতাকে ভালোবাসেন, যে সমস্ত সন্তান তার পিতাকে ভক্তি করেন, শ্রদ্ধা করেন, আমার চাইতে কেউ তার পিতাকে বেশি ভালোবাসেন না, ভক্তি করেন না, শ্রদ্ধা করেন না। কিন্তু আজকে
যে আমার পিতা ষড়যন্ত্র করেছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমি এই ষড়যন্ত্রকে বরদাস্ত করতে পারি না। আপনি যদি আমার পিতাকে হত্যা করার নির্দেশ দিয়েই থাকেন তাহলে আপনি আমাকে নির্দেশ দেন। কারণ হলো আপনি আমার পিতাকে অন্য কাউকে দিয়ে যদি হত্যা করেন, আমি যতদিন জীবিত থাকবো, বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত সেই হত্যাকারী যদি আমার চোখের সামনে যদি ঘোরাফেরা করে, আমি সেই হত্যাকারীকে সহ্য করতে পারবো না, আমি কষ্ট সহ্য করতে পারবো না, আমি কষ্ট পাবো। হে আল্লাহর রাসূল, আপনি যদি আমার পিতাকে হত্যা করার নির্দেশ দিয়েই থাকেন তাহলে আমাকে অন্তত হত্যা করার নির্দেশ দিন। আপনি এই বৈঠক থেকে ওঠার আগেই আমি আমার পিতার গর্দান আপনার সামনে পায়ের নিচে এনে ফেলে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তোমার পিতাকে হত্যা করার জন্য কাউকে নির্দেশ দেই নাই, আমি তোমার পিতাকে হত্যা করার আদেশ আমি কাউকে দেই নাই, ইচ্ছা পোষণ করি নাই। এরকম পরিস্থিতি যখন ঘটে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়িঘড়ি করে মদিনা অভিমুখে যাত্রা শুরু করলেন। যে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা করেন না, ওই সময় তিনি যাত্রা শুরু করলেন। সাহাবীদের মধ্যে এইটি বেশি বেশি করে চর্চা হচ্ছিল, আলোচনা হচ্ছিল। সাহাবীদেরকে মন মানসিকতাকে অন্যদিকে ফেরানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করে তার যাত্রা শুরু করলেন। মদিনায় ফিরে আসতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসওয়া আরোহীর উপর আরোহণ করে তিনি যাত্রা শুরু করেছেন। এরই মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাইয়ের নিকটে গিয়ে বলতেছেন, হে আব্দুল্লাহ বিন উবাই, তুমি কি সত্যি এই কথা বলেছো? যদি বলে থাকো তো আমাকে বলো, অন্তত তোমার এই অপরাধের জন্য আমি আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করবো, আল্লাহ তাআলা হয়তো তোমাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই অস্বীকৃতি জ্ঞাপন করে তিনি বলছেন যে, হে আল্লাহর রাসূল, আমি খাজরাজ গোত্রের সবচেয়ে একজন সম্মানিত ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, স্বনামধন্য ব্যক্তি, আমার প্রতিপত্তি রয়েছে। আমার এই সুনাম প্রভাবকে নষ্ট করার জন্য এই ছোট্ট নাবালক বাচ্চা যায়েদ ইবনে আকরাম আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটাচ্ছে, মিথ্যা গুজব ছড়িয়েছে। আমি এ ধরনের কথা বলি নাই, অথচ সে বলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সেই ছোট্ট বাচ্চা যায়েদ ইবনে আকরামের কথাকে কর্ণপাত না করে, বিশ্বাস না করে আব্দুল্লাহ বিন উবাইয়ের কথাকে বিশ্বাস করলেন এবং তিনি যাত্রা করছেন, চলছেন। আবার এই কথা যখন সাহাবীদের মধ্যে যখন ছড়িয়ে পড়ল, তখন যায়েদ ইবনে আকরামকে নিয়ে অনেক উচ্চারণা করতে শুরু করলো। যায়েদ ইবনে আকরামকে দুর্নাম ছড়িয়ে পড়ল, যায়েদ ইবনে আকরামকে নিয়ে চর্চা করা শুরু হয়ে গেল। সত্যি সত্যি যায়েদ ইবনে আকরাম এ ধরনের একটি মিথ্যা প্রচার করতেছে, উচ্চারণা করতেছে। খাজরাজ গোত্রের সম্মানিত ব্যক্তি আব্দুল্লাহ বিন উবাইয়ের মান সম্মানকে ধুলায় লুণ্ঠিত করার জন্য সে এ ধরনের একটা মিথ্যাচার করতেছে। কিন্তু যায়েদ ইবনে আকরাম তো জানতেন যে আমি যে কথা শুনেছি, আমি যে কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছি, সেই কথা তো আমি স্বয়ং সরাসরি তার আব্দুল্লাহ বিন উবাইয়ের মুখ থেকে আমি শুনেছি, বিধায় আমার কথা তো মিথ্যা হতে পারে না। তিনি বিশ্বাস করতেন যে আমার এই কথাকে সত্যতা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা অবশ্যই আয়াত নাযিল করে দিবেন। যাত্রা চলতেছে। এক সময় উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বিন উবাইকে বললেন যে, হে আব্দুল্লাহ বিন উবাই, আপনি কি এই ধরনের কথা বলেছেন? যদি বলে থাকেন তাহলে আপনি স্বীকার করুন। আপনার বিরুদ্ধে আয়াত নাজিল হওয়ার পূর্বেই আপনি এই ধরনের অপরাধকে স্বীকার করে নেন। যদি আপনি বলে থাকেন, হয়তোবা আল্লাহ তাআলার নিকট যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবেন, হয়তো আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নিয়ে আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করেও দিতে পারেন। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই কোনো ক্রমেই তার এই অপরাধকে স্বীকার করলো না, সে মিথ্যাচার করে গেল। যাত্রা চলতেছে। যায়েদ ইবনে আকরাম লক্ষ্য করতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয় কিনা। চলতে চলতে এমন এক পর্যায়ে চলে গেল, তিনি দেখতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হয়, ওহী নাজিল হওয়ার যে লক্ষণগুলো সেইগুলো তিনি দেখতে পাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাসকে ঘন ঘন নিচ্ছেন এবং তিনি যে বাহনের উপরে আরোহিত অবস্থায় ছিলেন, সেই বাহন যেন নুয়ে পড়তেছে, এরকম বোঝা বহন করতে পারতেছে না, এরকম তিনি লক্ষণ যখন তিনি দেখতে পাচ্ছিলেন, তখন তিনি বুঝতে পারছিলেন যে হয়তো বা আল্লাহ তাআলা আমার কথাকে সত্যতা প্রমাণ করার জন্য সত্যতা প্রমাণিত করার জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিচ্ছেন। কিছুক্ষণ পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনটি নিয়ে যায়েদ ইবনে আকরামের বাহনের নিকটে গিয়ে তার ছোট্ট বাচ্চা আদর করে তার কানটি টেনে ধরে বলতেছে, হে যায়েদ ইবনে আকরাম, তুমি যে কথা বলছিলে, তুমি সত্য কথা বলেছিলে, তোমার কথার সত্যতা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। মদিনার সৈনিকেরা যখন চলে গেলেন,
আব্দুল্লাহ বিন উবাইয়ের সন্তান আব্দুল্লাহ পিছনে ছিলেন, কাফেলার পিছনে ছিলেন। এখান থেকে ধীরে ধীরে অগ্রসর হতে হতে সামনে গিয়ে পিতার বাহনকে আটকায় ধরলেন, বাহনকে বসাই দিলেন এবং বললেন যে হে আমার পিতা, আপনাকে আমি মদিনায় প্রবেশ করতে দেব না যতক্ষণ পর্যন্ত আপনি পরিষ্কার করে না বলবেন আজকে বাজে লোককে এবং সম্মানিত লোককে, এটি যতক্ষণ পর্যন্ত আপনি পরিষ্কার করে বলবেন না ততক্ষণ পর্যন্ত আমি আপনার সন্তান হলেও আপনাকে মদিনায় আমি প্রবেশ করতে দেব না। অন্যান্য সাহাবীরা তাকে নিয়ে সমালোচনা করছেন যে আব্দুল্লাহ বিন উবাইয়ের সন্তান তার পিতার সঙ্গে বেয়াদবি করছে, সমালোচনা করতে চার যাচ্ছে, কিন্তু তার সন্তান একই জের ধরে আছেন যে আপনাকে পরিষ্কার করে বলতে হবে, আপনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন, যে চক্রান্ত করেছিলেন বাজে লোকদেরকে মদিনা থেকে বাইরে করে দেবেন, সেই বাজে লোকটিকে আপনি আপনাকে পরিষ্কার করে বলুন। এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে এসে বললেন যে আব্দুল্লাহ বিন উবাইয়ের সন্তান আব্দুল্লাহ, তুমি তোমার পিতার রাস্তাকে ছেড়ে দাও। তিনি তার পিতার রাস্তাকে ছেড়ে দিলেন, তিনি তাদের সঙ্গেই মদিনায় প্রবেশ করলেন। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুনাফিকুন নাযিল করে দিয়েছেন, যেটি যায়েদ ইবনে আকরামের কথাকে কেন্দ্র করে এবং আব্দুল্লাহ বিন উবাইয়ের কার্যক্রমকে কেন্দ্র করে আল্লাহ তাআলা নাযিল করেছেন। সেই মুনাফিকুন এখানে নাযিল করে দিয়ে আল্লাহ তাআলা বলেছেন ইজা জাআকাল মুনাফিকুন, হে আল্লাহর রাসূল, হে আমার হাবিব, আপনি জেনে রাখবেন যখন এই মুনাফিকরা যখন আপনার নিকটে আসবে, আপনার সন্নিকটে যখন আসবে, আপনার সামনে যখন আসবে, ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, তখন তারা বলবে যে হে আল্লাহর রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, আমরা ঘোষণা দিচ্ছি আপনি একমাত্র আল্লাহ তাআলার রাসূল। কারা বলবে? মুনাফিকরা বলবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদেরকে যতখানি ভয় করতেন, মুনাফিকদেরকে তার চাইতে বেশি ভয় করতেন। কারণ কাফের মুশরিকদের ইসলামের শত্রু, দুশমন, তারা প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন, কিন্তু মুনাফিকরা হচ্ছে কি গোপন শত্রু, গোপন দুশমন। তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পরে তারা ঘাতকতা করে, বিশ্বাসঘাতকতা করে, ঈমানের ঘাতকতা করে, তারা সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইসলামের। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তারা যখন তোমার সম্মুখে আসবে, তাদের ফরমেট, তাদের লেবাস, তাদের টুপি, তাদের পাঞ্জাবি, তাদের জুব্বা দেখে তাদের ঈমান মাপা যাবে না, তাদের ঈমানের গভীরতা নির্ধারণ করা যাবে না। এই মুনাফিকরা যখন আপনার সামনে আসবে, ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, তখন তারা বলবে যে হে আল্লাহর রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি, আমরা ঘোষণা দিচ্ছি আপনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূলুহু, এবং আল্লাহ তাআলাও জানেন যে আপনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এত সুন্দর কথা বলবে, এত সুন্দর করে আপনার মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলবে, কিন্তু আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা কসম করে বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে আমি সাক্ষ্য দিচ্ছি, আমি আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছি এই মুনাফিকরা যে কথা বলেছে তারা মিথ্যা কথা বলেছে। আর মুনাফিকরা যখন কাছে আসবে, তারা এত সুন্দর করে কথা বলবে, ইসলামের বাণীগুলো ভারত বাহক তারা সাজবে, ইসলামের প্রতিষ্ঠা করার কাজ তারা করবে, এরকম কথা বলবে। তারাও মুসলমান দাবি করবে, আপনাকে রাসূল হিসাবে স্বীকৃতি দিবে, আল্লাহর কিতাবকে স্বীকৃতি দিবে, কিন্তু তাদের কার্যক্রম তার ভিন্ন হবে, আলাদা হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছি, হে রাসূল, আমি আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছি যে এই মুনাফিকরা যে কথাগুলো বলতেছে এরা মিথ্যা কথা বলতেছে, এদের কথার কাজ এক নয়। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা ঈমান আনয়ন করেছে, ঈমানের ছদ্মবেশ ধারণ করেছে, বেশভূষা ধারণ করেছে, পোশাক পরিধান করেছে, টুপি পরেছে, দাড়ি রেখেছে, নামাজ পড়েছে, জিহাদ করেছে, ইসলামের যাবতীয় হুকুম আহকামগুলো করেছে, এগুলো তারা ঢাল স্বরূপ করেছে। কি স্বরূপ? জুন্নাতান। জুন্নাতান বলা হচ্ছে ঢাল স্বরূপ। তাদের বাইরের একরকম চেহারা, ভিতরে আর একরকম চেহারা। বাইরেটা দেখতে মনে হবে দরবেশ, পরেশগার, মুত্তাকি, আল্লাহওয়ালা ব্যক্তি, আর ভিতরের যে চিন্তা চেতনা, কামনা বাসনা সবকিছু কুফরি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, তারা যে ঈমান গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, তারা যে লেবাস পরিধান করেছে,
তারা যে তাদের সুরতটাকে এত সুন্দর মুসলমানের মতো দেখাচ্ছে, এগুলো আসলে নয়, এগুলো সব ঢাল শুরু। ফাসাদু আন সাবিলিল্লাহ, এদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে আল্লাহ রাস্তা থেকে দূরে সরে দেওয়া। তারা তো নিজেরা ইসলামের উপরে নাই, কোরআনের উপরে নাই, ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে নাই। ইসলামকে তারা ফরম্যাট হিসেবে গ্রহণ করেছে, বাহ্যিক আকার আকৃতিতে তারা ইসলামের ধারক বাহক, তারা এটা দেখাচ্ছে, প্রদর্শন করতেছে, এগুলো তারা ঢাল স্বরূপ গ্রহণ করেছে। এদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ইসলামের আল্লাহ রাস্তা থেকে নিবৃত্ত করা, দূরে সরে দেওয়া। আজকে সমাজে এরকম মানুষ নাই? মানুষকে ইসলাম থেকে দূরে সরাইতে শুধু আমরা নামাজ আর রোজার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি। এই সমাজটাকে ইসলামী সমাজ করতে হবে, বিচার ব্যবস্থাকে ইসলামী বিচার ব্যবস্থা করতে হবে, মানুষের হককে প্রতিষ্ঠিত করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে, সব ধর্মের মানুষের শান্তি নিরাপত্তাকে ইসলাম দেয় নাই। তারা এখান থেকে কাফের হয়েছে, দূরে সরে গেছে। আর তারা দলিল হিসেবে পেশ করে, আমিও তো একজন মুসলমান, আমি তো নামাজ পড়ি, এটা পড়লেই যথেষ্ট, আর কোনো কাজ করার দরকার নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদু আন সাবিলিল্লাহ, তারা ইসলামের কিছু হুকুম আহকাম মেনে চলবে, কিছু বিধান তারা গ্রহণ করবে, এগুলো তাদের ঢাল স্বরূপ। এরা তো ইমানের তাগিদে নয়, এগুলো ইমানের তাগিদে তারা এগুলো করবে না। আর তারা কি করবে? ফাসাদু আন সাবিলিল্লাহ, আর মানুষদেরকে ইসলাম থেকে নিবৃত্ত করবে, দূরে সরাই দিবে, হরাই দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, এরা যে এই কাজগুলো করে, ইসলামের কিছু হুকুম আহকাম মেনে চলে আর ইসলামের মূল বিধানের বিরুদ্ধাচারণ করে, এরা যে ধরনের কাজ করে, এটি আমি আল্লাহ তাআলা বলতেছি, এটা নিকৃষ্ট কাজ করে, খারাপ কাজ করে, এটা ভালো কাজ নয়। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, তারা যে কাজটি করতেছে এটা ভালো কাজ নয়। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, তারা এই ধরনের কাজ কেন করে? মুনাফিক, আমি আগেই বলেছি, মুনাফিক কিন্তু অন্য ধর্মের মানুষের মধ্যে নাই, মুনাফিক মুসলমানের মধ্যে আছে। মুনাফিক মুসলমানরা ইমানদার, মুসলমানরাই মুনাফিক। তারা এই ধরনের কাজ করে, জঘন্যতম কাজ করে, ইসলামকে ঢাল স্বরূপ ব্যবহার করে, আবার মানুষদেরকে ইসলাম থেকে নিবৃত্ত করে, দূরে সরাই দেয়, ঠেলাই দেয়। তারা এই ধরনের কাজ করে কেন করে? যালিকা বিআন্নাহু, তারা এই ধরনের কাজ কেন করে? আমানু, তারা প্রথমে ইমানদার ছিল, প্রথমে ইমান এনেছিল, সুম্মা কাফারু, তারপরে তারা কুফরের দিকে ধাবিত হয়েছে, কুফরের দিকে অগ্রসর হয়েছে। মানুষদেরকে ইসলাম থেকে সরে দেওয়ার ক্ষেত্রে, হটাই দেওয়ার ক্ষেত্রে তাকে তো একটা লিবাস ধারণ করতেই হবে, ফরম্যাট প্রকাশ করতেই হবে, বেশভূষা ধারণ করতে হবে, সেটি তারা করেছে। 2-1টা আমলও করবে, আর বাকি বিধানগুলো থেকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা তার নবী রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই মূল কাজ থেকে মানুষদেরকে দূরে সরাই দিবে। আজকে দিচ্ছে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, তারা এই ধরনের কাজ করে, জঘন্যতম কাজ করে। কেন করে? প্রথমে এরা ইমানদার ছিল, ইমানের ছদ্মবেশ ধারণ করে, ইমানকে প্রদর্শন করে, মানুষকে দেখায় তারা কি করতেছে, সুম্মা কাফারু, ভিতরে তারা কুফরিমূলক কাজ করতেছে, কুফরের দিকে অগ্রসর হয়েছে। তার চিন্তা চেতনা, কামনা বাসনা, চাওয়া পাওয়া সবকিছু কুফরি। কিন্তু যতটুকু মানুষকে দেখায়, দেখানোর মতো যেটি জিনিস, সেটি ইমানের প্রদর্শন করে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ফাতুবিয়া আলা কুলুবিহিম, এদের অন্তরটাকে আমি এমনভাবে সিলগালা করে দিয়েছি, মোহর মেরে দিয়েছি। আল্লাহ তাআলা তাদের অন্তরের উপর সিলগালা করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। ফাহুম লা ইয়াফকাহুন, তারা সত্য উপলব্ধি করবে, হককে বুঝবে, ন্যায়কে বুঝবে, হালালকে বুঝবে। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন, যে উদ্দেশ্যে নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই ধরনের বুঝ ক্ষমতা, বোধগম্যতা আল্লাহ তাআলাকে হরণ করে নিয়েছেন, তারা উপলব্ধি করতে পারবে না। আজকে মুসলমানদের মধ্যে এই ধরনের এই প্রকৃতির মুসলমান মনে হয় নাই, আছে না? নাই, অনেক আছে। এই জন্য মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন একটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি বর্ণনা করেছেন কে? মুসা আশআরী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেছেন যে শয়তান যখন ভোর হয়, সকাল হয়,
তার অধীনস্থ আর যত শয়তান থাকে সবগুলোকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে বলে তোমরা যাও মুসলমানদের মধ্যে, ইমানদারের মধ্যে বিচরণ করো। আজকে যারা ইমানদারকে দিয়ে, মুসলমানদেরকে দিয়ে যে সবচেয়ে বড় গুনার কাজ করতে পারবে, খারাপ কাজ করতে পারবে, আমার মাথার মুকুটটা আমি তাকে পরাইয়ে দেব, এটা শয়তান ঘোষণা দেয়। তার অধীনস্থ যত শয়তান থাকে সবগুলোকে ঘোষণা দেয়। এই মুকুট পরার আশায়, এই সম্মানের আশায় এই শয়তানরা ইমানদারের মধ্যে বিচরণ করে, ছড়িয়ে পড়ে। সন্ধ্যাকালীন যখন রাত্রি যখন ফিরে আসে, এই শয়তানরা তার মনে বড় শয়তানের নিকটে রিপোর্ট পেশ করে। প্রথম শয়তানের রিপোর্ট পেশ করতেছে, হে ইবলিস, আজকে আমি বড় ধরনের খারাপ কাজ করেছি মুসলমানকে দিয়ে। কি করেছ? আজকে আমি স্বামী স্ত্রীর মধ্যে এমন দ্বন্দ্ব লেগে দিয়েছি, এমন মনোমালিন্যের সৃষ্টি করে দিয়েছি, এমন দূরত্বের সৃষ্টি করে দিয়েছি, অশান্তির সৃষ্টি করে দিয়েছি, স্বামী স্ত্রীর মধ্যে সংসার ছাড়াছাড়ি হয়েছে, সংসার ভেঙে দিয়েছি। শয়তান বলতেছে, না, এটি তুমি বড় ধরনের পাপ কাজ করতে পারো নাই, মুসলমানদেরকে দিয়ে তুমি বড় ধরনের পাপ কাজ করতে পারো নাই। তুমি আজকে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছো, তালাক দেওয়া করেছো, সংসারকে ভেঙেছো। দুদিন পরে তারা আবার কোথাও বিয়ে করে তারা সংসার গুছাই নেবে। এটি তেমন বড় ধরনের গুনাহ কাজ করতে পারো নাই, বিধায় তোমাকে আমার মুকুট পরাইতে পারবো না। এবার দ্বিতীয় শয়তান এসে রিপোর্ট দিচ্ছে, হে ইবলিস, আমি সবচেয়ে বড় ধরনের গুনার কাজ করিয়েছি মুসলমানদেরকে দিয়ে। প্রধান শয়তান বলতেছে, কি করেছো? সে বলতেছে যে আমি মুসলমানদের পরিবারে স্বামী স্ত্রী পিতা পুত্র সন্তান সন্ততির মধ্যে এমন দ্বন্দ্ব লেগে দিয়েছি, তারা অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। সন্তান সন্ততি বিবি বাচ্চা সবকিছু অশান্তিতে ভুগতেছে, কেউ কারোর সঙ্গে বনাবনি নাই, মিল নাই, মহব্বত নাই। এরকম পরিস্থিতি আমি সৃষ্টি করে দিয়েছি। যে লোকগুলো ভালো ছিল তাই সেই পরিবারে আমি ধরনের পরিস্থিতির সৃষ্টি করে দিয়েছি। শয়তান বলতেছে, না, তুমি এই ধরনের বড় ধরনের গুনার কাজ করতে পারো নাই। কারণ হচ্ছে আজকে তুমি সন্তান সন্ততিকে দিয়ে পিতামাতার সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি করে দিয়েছো, দুদিন পরে ভালো হয়ে যাবে। তোমাকে আমি আমার মুকুট পরাইতে পারবো না। এবার তৃতীয় শয়তান আসলো। তৃতীয় শয়তান এসে বলতেছে যে, হে শয়তান, হে ইবলিস, আমি আজকে সারাদিন একজন মুসলমানদের পিছনে লেগেছিলাম। সেই মুসলমানকে দিয়ে আমি এক পর্যায়ে উস্কানি দিতে দিতে তাকে দিয়ে আমি এক সময় শিরক করিয়েছি। সে আল্লাহ তাআলার সঙ্গে শিরক করেছে। শয়তান বলতেছে, হ্যাঁ, এবার একটা মোটামুটি ভালো কাজ করেছো, মোটামুটি পছন্দনীয় কাজ। তুমি ইমানদারকে দিয়ে আল্লাহ তাআলার সঙ্গে শিরক কাজ করিয়েছো, বিধায় মোটামুটি একটা ভালো কাজ করেছো। তবে আমার মাথার মুকুট তোমার মাথায় পড়ার মতো এখনো অপরাধ তুমি করতে পারো নাই। এই অপরাধের কারণে আমি তোমাকে মুকুট পরাইতে পারি না। এবার চতুর্থ শয়তান এসে বলতেছে, হে ইবলিস, আমি যে কাজটি করেছি তার প্রতিবেদন শুনুন। আজকে আমি মুসলমানদের মধ্যে খারাপ যেগুলো মুসলমান, বদমাইশ প্রকৃতির যে সমস্ত মুসলমান, সেই ধরনের মুসলমানদের শরীরে উস্কানি দিতে দিতে, রক্তে উস্ফুসফুস দিতে দিতে, এদেরকে উত্তেজিত করে তুলতে তুলতে তাকে দিয়ে এক সময় আমি নিষ্পাপ মুসলমানকে হত্যা করিয়েছি। যে মুসলমান নিষ্পাপ নির্দোষ, যার অপরাধ ছিল না, সেই মুসলমান যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, কাজ চালিয়ে যায়, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কাজ করে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কাজ করে, এই প্রকৃতির নিষ্পাপ পরহেজগার আল্লাহওয়ালা মুসলমানকে আমি হত্যা করিয়েছি ওই ধরনের খারাপ মুসলমানদেরকে দিয়ে। এবার শয়তান বলতেছে, তুমি একমাত্র আমার মাথার মুকুট পাওয়ার যোগ্য, আমার পছন্দনীয় মতো কাজ এবার একটা করতে পেরেছো। শয়তান তাকে মুকুট পরাই দিয়েছে। আজকে আমরা মুসলমান দাবি করি, অথচ আমরা ইসলামের বিরুদ্ধাচারণ করতেছি। মুসলিম শরীফের ৬৯৯৬ নম্বর হাদিস, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা সময় আসবে, এক মুসলমান আরেক মুসলমানকে দমন করবে, ধ্বংস করবে, নির্মূল করবে, হত্যা করবে। করতেছে না? অন্য জাতিরা কি মুসলমানকে দমন করতেছে? অন্য ধর্মের মানুষেরা কি মুসলমানকে দমন করতেছে, নিপীড়ন করতেছে, হত্যা করতেছে? কারা করতেছে? মুসলমানরাই করতেছে। এটি করবে, এটি হবে। এই মন্দ প্রকৃতির বদ আকীদার বদমাইদেরকে শয়তান সুচুরি দিয়ে উত্তেজিত করতে করতে তাদেরকে দিয়ে
শয়তান, প্রধান শয়তান ইবলিস শয়তান ভালো মানুষদেরকে হত্যা করতেছে, অবরস্ত করতেছে, লাঞ্ছিত করতেছে। এগুলো হচ্ছে মুনাফিকের চরিত্র, এগুলো হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এই ধরনের স্বভাব চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করে দ্বীনের সঠিক বুঝ অর্জন করে আমরা যেন আল্লাহর জন্য আল্লাহর দ্বীন কায়েম করার মতো যদি মানসিকতার জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করুন, সকলে বলে আমিন। এই বলে আমি সংক্ষিপ্ত কথা আজকে এখানে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।